বসে আছে। প্রভু গো, ছলনাতে করে আমাকে সন্ন্যাস মন্দিরে দীক্ষিত করো। হরি গুরু, গুরু হরি। বেশ বেশ বিমান, আমি তোমাকে সন্ন্যাস মন্দিরে দীক্ষিত করব। কিন্তু বিমান, তুমি যে এই মাত্র 24 বছর বয়সে পদার্পণ করেছি। হরি গুরু, গুরু হরি। জয় রাধে। তাই বলছি কি বিমান, এই সন্ন্যাস মন্ত্র নিতে গেলে কমপক্ষে 50 বছর হতে হয়। কেন প্রভু? যা হয় 24-এ হয়, আর যা হয় না প্রভু 50-এতে হয় না। তাই বুঝিনি না, পঞ্চতত্ত্ব না লাগিলে 50-এতে হবে না, তাহলে 60-এতে হবে। প্রভু 60-এতে হয় না। তাহলে 70-এতে হবে। প্রভু 70-এতে হয় না। বাবা কি বলছো নিমাই, আমি কিছুই বুঝতে পারছি না। 60-এতে হবে না বললাম, 70-তে। তাও বলছো তুমি কি সত্যগুণ না থাকিলে 70-তে হবে না। বেশ, তাহলে 80-তে হবে। প্রভু 80-তে হয় না। যদি 80-তে না হয় মা, তাহলে 90-তে হবে গো। প্রভু 90-এতে হয় না। কি সুন্দর বলেছো নিমাই, নববিদ্যা ভক্তি না হলে 90-তে হবে না। তোমার তো হয়েছে, কিন্তু এই কলিযুগে এখনো হয়নি। তাই বলছি, যদি 90-তে না হয় তাহলে 100-তে হবে। প্রভু 100-তে হয় না। তাহলে 110 হবে নিমাই। 110-এ হয় না। তাই বুঝিনি মা, 10 ইন্দ্রিয় বশ না হলে 110 হবে না। তুমি জানো এই যে কলিযুগের আয়ু মাত্র 120 বৎসর। তাই বলছি কি ভাই, যদি 110-এ না হয় তাহলে 120-এ হবে। না প্রভু, 120-ও হয়। তাই বলছি প্রভু, বলো নিমাই। যা হয় 24-এ হয়, আর যা হয় না কোনোদিনও হয় না। এখন ছলনা করে আমাকে সন্ন্যাস মন্দিরে দীক্ষিত বেশ বেশ নিমাই, আমি তোমাকে সন্ন্যাস দিতে পারব। তুমি যে সকল কর্মের ঊর্ধ্বে, কিন্তু তার মধ্যে আর কি কর্ম যে বাকি আছে? আবার কি করবো প্রভু? কি করবো জানো নিমাই? এই সন্ন্যাস মন্ত্র নিতে গেলে মস্তক খণ্ডন করতে হয়। তাই বলছি কি, তুমি ওই দেখো, ওই যে যমুনার পর কুড়িটা দেখতে পেয়েছো, সেটা হলো মধুসূলের বাড়ি। তুমি ওনার কাছে গিয়ে তোমার মস্তক খণ্ডন করে গঙ্গায় স্নান করে এসো, তারপর আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করবো। আচ্ছা প্রভু। আমি আসছি, অপেক্ষা